আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বাণিজ্য নগরীতে বড় সড় নাশকতার ছক। মুম্বাই পুলিশকে হুমকি বার্তা, মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে হুমকি বার্তা। 400 কেজি আরডিএক্স নিয়ে 34 জন মানব বোমা ঘুরছে শহরে, গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। বাণিজ্য নগরীতে বড় সড় নাশকতার ছক, মুম্বাই পুলিশকে হুমকি বার্তা, মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে হুমকি বার্তা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি মীনাক্ষী। সরাসরি মীনাক্ষীর সঙ্গে কথা বলবো। মীনাক্ষী, বাণিজ্য নগরীতে মুম্বাই পুলিশকে হুমকি বার্তা দেওয়া হয়েছে, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। একদম ঠিক, যে খবরটা আমরা এই মুহূর্তে পাচ্ছি যে আজকে মুম্বাই পুলিশ ট্রাফিক পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে হেল্পলাইনে একটা হুমকির বার্তা আসে, মানে মেসেজ আসে। সেই বার্তাতে বলা হয় যে 34 জন হিউম্যান বোমা নিয়ে 400 কেজি আরডিএক্স তারা বহন করছে এবং তারা শহরের বিভিন্ন গাড়িতে সেগুলো রেখে দিয়েছে। এবং এই হুমকিতে আরো বলা হয়েছে যে বিস্ফোরণ পুরো শহরকে কাঁপিয়ে দেবে এবং কোটি কোটি মানুষ মারা যাবে। এই বার্তাটি বলা হচ্ছে যে লস্করে জিহাদ বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে যারা এই বার্তাটা দিয়েছে। তবে বিষয় হচ্ছে এই বার্তাটা আসার পরে আমরা কনফার্মেশন পেয়েছি, আমি নিজে কথা বলেছি জয়েন্ট সিপি ট্রাফিক সিপি মুম্বাইয়ের, তার সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন, তিনি কনফার্ম করেছেন রিপাবলিককে যে হ্যাঁ এরকম বার্তা আমরা পেয়েছি এবং আমরা এটাকে হালকাভাবে নিচ্ছি না। যে কারণে এবার প্রশ্ন হচ্ছে যে কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিচ্ছে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, মুম্বাই পুলিশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং মুম্বাইকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং পুলিশ বার্তাটি যেহেতু পাওয়ার পরে তৎক্ষণাৎ বিশেষ ব্যবস্থা নিয়েছে। তার পাশাপাশি তারা বার্তাটির সত্যতাও যাচাই করছে, মানে এই বার্তাটি যে কোথা থেকে এসেছে, কিভাবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তাটা পাঠালো, যেটা ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তারা কিভাবে কন্ট্যাক্ট পেলো, সেখানে তারা কি করে পাঠালো, সেই গোটা বিষয়টা তারা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা তারা দেখছে। এবং একই সঙ্গে যেখানে বেশি ভিড় রাস্তা রয়েছে, আমরা জানি যে এই ধরনের কিন্তু অভিজ্ঞতা মুম্বাই শহরে রয়েছে, মুম্বাই শহরবাসীর রয়েছে, যেখানে খুব ঘিঞ্জি এলাকা, যেখানে খুব ভিড় হয়, সেই সমস্ত জায়গাকে মূলত টার্গেট করা হয়। আমরা 26/11 সময়ও দেখেছিলাম, আমরা দেখেছিলাম একের পর এক যে ব্লাস্ট হয়েছিল মুম্বাইতে 90-এর দশকে, সেই ব্লাস্টের সময়ও আমরা দেখেছিলাম যে ট্রেন যে স্টেশনগুলো রয়েছে, সেই ভিড় হয় যে স্টেশনগুলোতে, কল্যাণ থেকে শুরু করে সিএসটি স্টেশন, সেগুলোতে টার্গেট করা হয়। সুতরাং এই সমস্ত ভিড় যে জায়গাগুলোতে হয়, সেই জায়গাগুলোকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং জায়গায় জায়গায় বম্ব স্কোয়াড কে অ্যাক্টিভ করা হয়েছে, স্ক্যানার দেওয়া হয়েছে এবং এই গোটা বিষয়টা কি গুরুত্ব দিয়ে দেখছেন, তারা একেবারে গুরুত্বের সঙ্গে বিচার করছেন বলে ট্রাফিক জয়েন্ট সিপি আমাদের জানিয়েছেন। আরো বিস্তারিত তথ্য তোমার কাছ থেকে নেব, আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।